আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে কুফরি গীত সম্পর্কে। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আসলে যদি কাউকে গিট্টু বান মারা হয় তাহলে এটা আপনি কিভাবে নির্মূল করবেন বা এখান থেকে আসলে বাঁচার উপায় কি। কুফরি গীট এমন একটা বান, এটা এমন একটা গীট যদি কাউকে মারা হয় তো সেক্ষেত্রে তার প্রাণ নাশের সম্ভাবনাটাই বেশি থাকে। এটার জন্য কিন্তু খুব ভালো সলিউশন আছে, এটার জন্য খুব ভালো সমাধান আছে। এটা হয়তো বা আমরা অনেকেই জানি না। তো ভাই আজকে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা কিভাবে আপনারা কোন আমলটা করলে এই বান থেকে আপনারা বেঁচে যাবেন, এই জাদুকরের কাছ থেকে আপনারা বেঁচে যাবেন। এই জাদুকর আপনার কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। আপনার এখান থেকে খুব ভালো একটা সমাধান পাবেন। তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমি যেহেতু এর আগে বলছি যে গিট্টু বান তিন ভাবে একটা মানুষকে করা হয়, তিন ভাবে করা যায়। একটা হলো আপনার 21টা গিট দিয়ে, আর একটা বান হলো আপনার 60টা গিট দিয়ে, আর একটা হলো আপনার 3টা গিট দিয়ে। এখানে 3টা, 60টা আর 21টা, তিন ক্যাটাগরির বান যদি কেউ কাউকে মারে, সবার জন্য এই আমলটা একটাই আমল, একটাই আয়াত, একটাই আমল, একটাই সোলা। তো কিভাবে এখন এটা কাটাবেন, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমল করা আর হলো প্রফেশনালি একটা কাজ করে এটার সাথে যুদ্ধ করে ওখান থেকে একটা ব্যক্তিকে সুস্থ করা বা আসলে নিজে বাঁচা এক না। আমরা সবাই কোরআনের আয়াত পড়ে অনেক রকমের আমল করি, দোয়া দুরূদ সব সময়ের জন্য পড়ি। সেক্ষেত্রে কোন জিনিসটা কোন জায়গায় কোন আয়াতটা কাজে লাগাইলে এটা কার্যকরী হবে এটা আগে আপনাকে বুঝতে হবে, এটা আগে আপনাকে জানতে হবে। তাহলে আপনি যেটাই করেন না কেন, যে উদ্দেশ্যেই যেটা কাজ করবেন ওখানে আপনি সফল হবেন। তবে আপনার উদ্দেশ্য আর নিয়ম দুইটাকেই কিন্তু এক জায়গায় রাখতে হবে। আপনার উদ্দেশ্য যেটা আর নিয়ম যেটা, ওই নিয়মটাকে অবলম্বন করে কিন্তু ওই কাজটা আপনাকে করতে হবে। কিভাবে আপনি জাদুটা কাটাবেন, কিভাবে রুগীকে আপনি সামনে বসাবেন, কিভাবে এটা ট্রিটমেন্টটা দিবেন, তাকে কিভাবে ঝাড়বেন, ওই সময়ের জন্য কোন আয়াতটা তাকে প্রয়োগ করতে হবে, তাকে বা মানে কোন ধরনের বান মারা হয়েছে এটা আগে শনাক্ত করতে হবে। ওভারঅল প্রত্যেকটা বিষয় পয়েন্টে পয়েন্টে আপনাকে ধরে সেই অনুযায়ী ওখানে শুধু ওই আয়াতটা পরেই আপনাকে ফু দিতে হবে। তাহলে ওই চিকিৎসাটা ওই পেশেন্টের জন্য কার্যকর হবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে মানতে হবে। আসলে যদি কোনো ব্যক্তিকে কুফরি গিট আপনি যদি কাটাইতে যান, কোনো ব্যক্তির শরীর থেকে যদি আপনি এটাকে নামাইতে যান, যদি এই বানটা থেকে তাকে আপনি বাঁচাইতে চান, চিকিৎসার ক্ষেত্রে আপনি কি করবেন? আগে ওই ব্যক্তিকে আপনি বলবেন আপনি অজু করে আসেন, এরপরে আপনি অজু করে নেবেন। দুইজনে অজু অবস্থায়, আপনি চিকিৎসক, আপনারও দায়িত্ব আপনি আগে অজু করে নেবেন। তা না হলে আপনারও ক্ষতি হওয়ার সম্ভাবনাটা আছে। আপনি যার ট্রিটমেন্ট দিবেন আর যে সমস্যার জন্য ট্রিটমেন্টটা দিচ্ছেন, ওনার যে প্রবলেমটা এটাকে কোনো সময়ের জন্য আপনি হালকা ভাবে নিবেন না। আপনি হালকা ভাবে নিলে এমনটাও হতে পারে যে ওই জাদুটা আপনার দিকে ঘুরে যেতে পারে। আপনার দিকে যদি ঘুরে আসে ওই সময়টার জন্য আপনি এটাকে ট্যাকেল দিতে পারবেন না। আপনাকে অজু অবস্থায় থাকতে হবে। এমনকি আপনার নিজের শরীরটা আগে আপনি সুন্দরভাবে বন্ধ করে নেবেন, তারপরে আপনি রোগীর ট্রিটমেন্ট দিবেন। আগে কিন্তু আপনার সেফটি ফার্স্ট, কারণ আপনি যদি সুস্থ না থাকেন আপনি রোগীকে সুস্থ করতে পারবেন না, আপনি কিভাবে চিকিৎসা দিবেন? এজন্য আপনার সুস্থতাটা সব থেকে আগে, আপনার সুস্থতার প্রয়োজন। আপনি সুস্থ থাকবেন, আপনার রোগীকে আপনি সুস্থ করতে পারবেন। আপনি অসুস্থ হবেন, আপনার রোগীকে আপনি সুস্থ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আগে কি করতে হবে? অজু করে শরীরটা বন্ধ করে তারপরে আপনাকে রোগীকে বসাইতে হবে। রোগীকে সামনে বসাবেন, কোনো সময়ের জন্য রুগীকে চেয়ারে বসাবেন না বা কোনো বিছানায় বসাবেন না। রুগীকে বসাবেন মাটিতে নিচে, একটা জায়নামাজ বিছিয়ে দিবেন, রুগীকে ওইখানে বসাবেন। রুগীকে বসাবেন পূর্ব দিক করে, আপনি তার সামনে বসবেন। আপনি চেয়ারও বসতে পারেন বা আপনি নিচেও বসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সামনে বসবেন, রুগীকে আপনার সামনে রুগীকে বসাবেন, দুজনে সামনাসামনি বসবেন। তো সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যখনই আপনি রুগীকে সামনে বসাবেন চতুর সাইডে দাগ দিয়ে নেবেন। এই দাগটা দেওয়ার সময় আপনারা যারা চিকিৎসক আপনারা তো জানেনই যে আসলে এখানে কোন আয়াতটা প্রয়োগ করতে হয়। আগে তাকে সব দিক দিয়ে বা বন্ধ করে নেবেন, তার যে জায়গাটা আপনি আপনার সহকারে পুরো জায়গাটা আপনি বন্ধ করে নেবেন। করার পরে আপনি বসে সুন্দরভাবে কাজ করবেন, তাহলে আপনি সেফ, আপনার পেশেন্টও সেফ।
তো আপনি যখন কাজটা করবেন, করার সময় আপনি যেটা করবেন, প্রথমে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি আগে তেল আর পানিটাকে আপনি আগে রেডি করে নেবেন। তেল আর পানি আপনি এমনি যেভাবে রেডি করেন ঠিক সেভাবে আপনি আগে রেডি করে নেবেন। দরুদ শরীফ আপনি পাঠ করবেন 3 বার, পানিতে আপনি ফু দিবেন। দেওয়ার পরে সূরা ফাতিহা একবার পড়বেন বিসমিল্লাহ সহকারে। আসুন, এরপরে আপনি যে কাজটা করবেন, একটু বান কাটানোর জন্য যে আয়াতটা পাঠ করবেন, এই আয়াতটার 113 নম্বর সূরা 4 নম্বর আয়াত আমি একবার পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আপনি এটা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন পানিতে। অনলি 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন, মনে রাখবেন। এরপরে পানিটা রেখে দিবেন। এরপরে সরিষার তেল নেবেন। সরিষার তেল নেওয়ার পরে ওই তেলটাতে সেম নিয়মে দরুদ শরীফ 3 বার পাঠ করবেন, মনে রাখবেন। দরুদে ইব্রাহিম, দরুদ শরীফ 3 বার পাঠ করে 3টা ফু দিবেন। এরপরে হলো আপনার সূরা ফাতিহা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। এরপরে হলো আবার আয়াতটা 7 বার পাঠ করবেন। 113 নম্বর সূরা 4 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, অর্থাৎ 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। তেলেও পানিতেও যেটা পরে যেভাবে ফু দিবেন, তেলেও ঠিক সেম নিয়মে। পানিটা পড়ার সময় অবশ্যই খুব কাছে নেবেন, এরকম মুখটা একবারে মুখের কাছাকাছি হবে, একবারে কাছাকাছি। আর তেলটা যখন পড়বেন, তেলটাও আপনার যে পিরিজে নেবেন, পিরিজটা একটু মুখের কাছে নেবেন। নেওয়ার পরে আপনি তেলটা পরাবেন। এরপরে আপনার তেল আর পানি দুইটাই রেডি। এখানে আর কোনো কিছু পরে ফোর দিতে হবে না, আপনার তেল আর পানি দুইটাই রেডি, ক্লিয়ার। এরপরে আপনি যে কাজটা করবেন, আপনি যখন রুগীকে ঝাড়বেন, ঝাড়ানোর সময় আপনাকে যে কাজটা করতে হবে, হাতে গনে গনে আপনাকে 101 বার এই আয়াতটা পাঠ করতে হবে। এই আয়াতটা পাঠ করবেন আপনি কিভাবে, কত ধাপে। এই আয়াতটা পাঠ করার ক্ষেত্রে ওনার রুগীর যে কান, প্রথমে ডান দিক থেকে আপনি শুরু করবেন। ওনার শরীরে কোনো অংশে আগে ফু দিবেন না, কোনোভাবেই যেটা দেওয়া যাবে না। আগে আপনাকে যেটা করতে হবে, কানে ফু দিতে হবে। কানে প্রথম ফুটা দেওয়ার সময় আপনাকে যে দোয়াটা পড়তে হবে, আপনাকে প্রথমে বিসমিল্লাহ সহকারে আপনাকে প্রথমে দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ পাঠ করে এই কানে একটা ফু দিতে হবে, এই কানে একটা ফু দিতে হবে, দুই কানে দুইটা ফু দিবেন। দেওয়ার পরে আপনাকে 7 বার পাঠ করতে হবে এই আয়াতটা। আপনাকে 7 বার পাঠ করতে হবে, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। 7 বার পাঠ করে 7টা ফু দিতে হবে। আগে ডান কানে একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন। 2 বার পড়বেন, 2টা ফু দিবেন। 3 বার পড়বেন, 3টা ফু দিবেন, মনে রাখবেন। একবার করে পড়বেন, একটা করে ফু দিতে হবে। 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। এরপরে আপনি যেটা করবেন, আপনার হাতে বড়ই গাছের ডাল আপনি হাতে নেবেন। আমি আপনাকে ডালটা দেখাচ্ছি। এই যে আমার হাতে যে লাঠিটা দেখতেছেন, যে ডালটা দেখতেছেন, এটা হলো বড়ই গাছের ডাল। এটা কিন্তু জিন ও জাদুর চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অস্ত্র। এই ডালটা হচ্ছে বড়ই গাছের ডাল। তো এই ডালটা আসলে বানার পরে আপনি কিভাবে রেডি করবেন, এটা আপনি ভালো করেই জানেন, এটা আমি বলবো না আপনাকে, এটা আপনারা তো জানেনই, যেহেতু সময় লাগবে অনেক। তো সেক্ষেত্রে এই ডালটা আপনাকে রেডি করে নিতে হবে আগে। রেডি করে নেওয়ার পরে, এর আগে যেটা রেডি করেন আপনি ওভাবেই রেডি করবেন। এমনি চিকিৎসার ক্ষেত্রে যেভাবে আপনি রেডি করেন ঠিক সেম নিয়মে আপনি রেডি করবেন, কোনো সমস্যা নেই। এরপরে যখন আপনি পেশেন্টের মাথায় ফু দিবেন, মনে রাখবেন জাদু কিন্তু আপনার 2 জায়গাতে বেশি অ্যাটাক করে, একটা হচ্ছে পেটে আর একটা হচ্ছে মাথায়, মনে রাখবেন। এই গলা থেকে শুরু করে এক কথায় এইখান থেকে এই পর্যন্ত জাদু কিন্তু আপনার এই সিনা বরাবর একবারে মাথা থেকে এই পর্যন্তই জাদু আপনাকে আক্রমণ করে। তো এই লাঠিটা রেডি করার পরে আপনার 2 কানে 2টা ফু দিবেন। কয়বার হয়েছে? 7 বার, 7 বার, 14 বার। 101 বারের কথা বলছি আমি। আপনার হিসাবের মধ্যে কিন্তু 101 থেকে 14 বাদ গেল। ঠিক এভাবে আপনি হিসাব করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার হ্যাঁ, আর তেল আর পানি যেভাবে ওনাকে ব্যবহার করাবেন চিকিৎসা, যখন আপনি তার কানে ফু দিবেন তার আগে আপনি সাধারণভাবে যেভাবে তেল আর পানি রোগীকে, জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত রোগীকে আপনি ব্যবহার করান, খাওয়ান, ঠিক সেম নিয়মে আপনি ওটাই আপনি ওভাবেই পালন করবেন। এখানে অন্য কোনো নিয়ম নাই। এরপরে কিন্তু আপনার এটা হলো মূল অস্ত্র। এটা দিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি আয়াতটা আপনি বারবার আপনি পাঠ করবেন, তেলাওয়াত করবেন। আর লাঠিটা আপনার মাথা থেকে, এই মাথা এই সাইড থেকে শুরু করে এইভাবে আপনাকে ঘুরাইতে হবে। প্রথমে এই দিক থেকে নিয়ে আসতে হবে, তারপর এই দিক থেকে, তারপর হলো এই দিক থেকে। লাঠিটা যতবার নিবেন ততবার আপনাকে ফু দিতে হবে। প্রথমে 3 বার ফু দিবেন, তারপরে আবার এখান থেকে একবারে পুরা মাথাটা আপনি তাকে আবার এভাবে আবার আপনি পুরা মাথাটা লাঠিটা ঘুরাবেন, একবার আসবেন, মানে লাঠিটা একবার ঘুরাবেন, একটা ফু দিবেন, এইভাবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 14 বার প্রথমে, এরপরে আপনাকে এইভাবে আস্তে 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 একবার একবার করে আপনাকে লাঠিটা ঘুরাইতে হবে, তার শরীরে ফু দিতে হবে। এরপরে 21 বার আপনাকে ফু দিতে হবে, লাঠিটা ঘুরাইতে হবে মাথায়, আর তাকে ফু দিতে হবে। মাঝে মধ্যে তার 2 কাঁধে ফু দিবেন, ডান কাঁধে দিবেন, তারপরে বাম কাঁধে দিবেন, 2 কাঁধে আপনি ফু দিবেন।
ফু দেওয়ার পর 21 বার, 21 আর হলো আপনার 14, 35টা ফু কিন্তু হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে, রুগীকে শোয়াই দিতে হবে। রুগীকে শোয়ার পরে যেটা করতে হবে, এই তেল আর এই পানিটাই কোনো সমস্যা নেই, আপনি এই তেলটা আপনার এই নাভির কাছে দিবেন, এই নাভির কাছে দিবেন। আর আপনার কাছে স্পেশাল যে পানিটা থাকে, ওই পানিটা প্রত্যেকটা কবিরাজের কাছে কিন্তু একটা পানির বোতল থাকে, পানি থাকে, রেডি করা থাকে। তো ওই পানিটা হালকা করে আপনি ওখানে এক্সরে দিয়ে মারি দিবেন নাভির কাছে। যদি মেয়ে মানুষ হয় তাহলে কিন্তু আপনি এটা করবেন না, এটা হলো কোনো মেয়ে বা তার হাজবেন্ড বা তার স্বামী তাকে দিয়ে করাবেন। আপনি একটু সাইডে থাকবেন, সাইডে থেকে ওনাকে বলবেন, উনি করবে। আপনার ওখানে কিন্তু থাকতে হবে, পাশাপাশি আপনি রোগীর মাথায় ঝাড়বেন, আপনি রোগীর পেশেন্টের মাথায় আপনি ঝাড়বেন। কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে উনি যেটা করতেছে, উনি করেন যে কিভাবে করতেছে এটা আপনাকে শিখিয়ে দিতে হবে। আপনাকে এখানে একটা কাঁসার বাটি নিতে হবে, কাঁসার বাটিতে আপনার রেডি করার পরে কাঁসার বাটিটা আপনার পেটের মধ্যে দিতে হবে। কাঁসার বাটি কিভাবে রেডি করবেন এটাও আপনি জানেন। এরপর এখানে দিতে হবে, দেওয়ার পরে আপনার ওখানে আপনার বসাই দিতে হবে বাটিটা। দেওয়ার পরে আপনাকে ওখানে জাদুটা কাটতে হবে, বানটা কাটতে হবে। মনে রাখবেন আপনার এখানকার বান, এটা কিন্তু মাথার থেকেও কিন্তু এটা আরো গুরুত্বপূর্ণ, বিশেষ করে কিচ্ছু বানের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনার নাভি। তো আপনার এই বানটা যখন আপনি কাটবেন, যে ব্যক্তি যদি আপনি নিজে ওখানে ইয়াটা না করেন, কোনো মহিলা হয় বা কারো দ্বারা যদি করেন, তার শরীরটাকে আপনি বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হতে পারে, মনে রাখবেন। অর্থাৎ ওনাকে আর একটা লাঠি দিবেন আলাদা, আপনার কাছে এই লাঠিটা আপনার কাছে রেখে দিবেন, ওনার কাছে একটা আলাদা ভাবে লাঠি দিবেন, ওনার কাছে দিবেন ডালিম গাছের লাঠি, ডালিম গাছের ঠাল ওনাকে আপনি দিবেন। এটা আপনার কাছে, এটা তো অনেকের কাছে থাকে, আমার কাছে থাকে সবসময়ের জন্য, তো এটা তো সবার কাছেই থাকার কথা। এইটা দিয়ে উনি তেলটা নাভির চতুর্থ সাইডে দিবে। আপনি প্রয়োজনে পানি আর একটা ওনাকে পরাই দিবেন আলাদা, যেটা গ্লাসে আগে যেটা পরাইছেন এটা বাদে আর একটা আলাদা ভাবে দিবেন। ওই পানিটা উনি লাঠি দিয়ে ওখানে দিবে, আবার হলো তেলটা দিবে, নাভির চতুর্থ সাইডে ঘোরাবে। আর আপনি ফু দিবেন এখান থেকে, আপনি ওখানে চাদর দিয়ে ঢাকা থাকলে আপনি চাদরের উপরে ফু দিবেন, উনি শুধু লাঠিটা ওখানে ঘোরাবে। আপনি যে ফু দিবেন আয়াত কিন্তু একটাই, আপনি আয়াতটা পড়বেন, আপনি আয়াতটা পরে 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 আপনি ফু দিতে থাকবেন, দিতে থাকবেন। আপনি আয়াতটা পাঠ করবেন না, তেলাওয়াত করবেন 41 বার। উনি কিন্তু শুয়ে আছে, আপনি ওনার মাথায়ও ফু দিবেন, পেটেও ফু দিবেন, আবার একটু পায়ের কাছেও ফু দিবেন, আপনি 41 বার গনে গনে ফু দিবেন। আর উনি বিসমিল্লাহ বলে তেল আর পানি ওনার নাভির কাছে দিবেন, লাঠিটা ঘুরাবে, মনে রাখবেন। এরপরে আপনি যখন ওনাকে পুরোপুরি 41 বার, আপনার 41টা ফু হয়ে গেল, এরপরে ওনাকে বলবেন ঠিক আছে, আপনি একটা আপনার যে পেটের মধ্যে যে পানি আর তেল আছে এটা টিস্যু দিয়ে মুছে নেবেন। আর পেশেন্টকে কিন্তু শোনার সময় অবশ্যই চাদর থাকবে উপরে, চাদর দিয়ে কিন্তু ঢাকা থাকবে। শুধু ওই পাশে যে থাকবে স্বামী বা মা, ওটা হলো ওনারা ওই সাইডে থাকবে, আপনি কিন্তু ওনাকে বলবেন আপনি এইভাবে করেন, টিস্যু দিয়ে মুছে তারপরে কাপড়টা ইয়ে করে দিয়ে এরপর ফুটে বসাবেন। 41 বার আর হলো 35 বার ফু কিন্তু হয়ে গেল 76টা। আর বাকি থাকে হলো আপনার আর 25টা ফু থাকে বাকি। তো সেক্ষেত্রে 25টা ফু দেওয়ার জন্য আপনি ওনাকে আবার উঠে বসাবেন, উঠে ওনাকে বসাবেন। বসার পরে আপনি যেটা করবেন, আপনি 7টা পাক দিবেন, আপনি 7 বার ঘুরবেন। 7টা পাক দেওয়ার ক্ষেত্রে আপনাকে 7 বার পাক দিবেন, 7টা ফু দিবেন, 7 বার একটা পাঠ করবেন, আপনি তেলাওয়াত করবেন, 7টা ফু দিবেন। এরপরে সেম আপনি আবার সামনে বসবেন, বসার পরে লাঠিটা তার মাথার মধ্যে ঘোরাবেন। আপনার 25টার ভিতরে 7টা গেছে, আর থাকে কত? 18টা ফু আপনি বসে তাকে সুন্দরভাবে তার শরীরে, পুরো শরীর তখন ফু দিবেন, শুধু মাথায় না। বসে লাঠিটা তার মাথায় ঘুরাবেন, দিবেন তার শরীরের দিকে, এই কাঁধে বা কান্দে, দুই কান্দে পুরো শরীরে ফু দিবেন। 18টা ফু দিবেন, দেওয়ার পরে আপনার 101টা ফু হয়ে গেল। যখন আপনি তাকে ঝাড়বেন অবশ্যই তার চোখ বন্ধ থাকবে, রোগীর চোখ একবারে বন্ধ থাকবে, সে তার মতো করে এক ধ্যানে থাকবে। আর যখন আপনি কুফরি বানটা কাটাবেন ওই সময় কিন্তু রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক হতে পারে, এমনকি সে খুবই চিৎকার করবে, তার ব্যথা উঠবে, প্রচুর পরিমাণে ব্যথা উঠবে, যেটা অকল্পনীয়। এটা ওনাকে দেখা যায় অনেক সময় কেউ ধরে থাকতে পারবে না, প্রচুর পরিমাণে তার সমস্যা দেখা যাইতে পারে। সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এটা দেখা যায়। তার ব্যথা করে, প্রচুর পরিমাণে পেট ব্যথা করবে। এরপরে রোগীটাকে মোটামুটি যখন আপনি ঝাড়বেন, ঝাড়া শেষ, তারপরে বলবেন আপনি চোখ খুলেন। উনি চোখ খুলবে, এরপরে উঠে ওনাকে বলবেন আপনি একটু হাঁটেন। উনি হাঁটাহাঁটি করবেন, ওনাকে কিন্তু অনেক ভালো লাগবে, শরীরটা ওনার অনেক হালকা হবে, ওনাকে সব দিক দিয়ে ভালো লাগবে, ওনাকে ফ্রেশ লাগবে। তো এরপরে ওভারঅল উনি যখন একটু হাঁটাহাঁটি করবে, ওনাকে ভালো লাগবে, তারপরে আপনি আপনার মতো করে তেল আর পানি পরা, আপনি যেভাবে আপনি তেল পানি পরা দেন ঠিক সেই নিয়মে আপনি তেল আর পানি পরা দিবেন, তারপর ওনাকে নিয়ম কন্টিনিউ করতে পারবেন। তো ভাই আমি আপনাদেরকে পুরো বিস্তারিত ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আসলে একটা যদি কাউকে গিট্টু বান মারা হয় তাহলে এখান থেকে বাঁচার উপায় কি, কিভাবে আপনারা এটা কাটবেন। যারা চিকিৎসক এটা অনেকেই জানেন না, তারা অবশ্য অনেকেই আপনারা মিডিয়াতে খুঁজেন যে আসলে কুফরি বান কিভাবে কাটবো আমি, বা কুফরি গিট কিভাবে কাটবো, এটার আসলে কাটার নিয়ম কি। এটা তো আসলে অনেকেই তো এগুলো বিষয়ে আপনাদেরকে বলবে না, তারপরে আমরা বলি যাতে আপনার উপকার হয়, উপকারের স্বার্থে। হ্যাঁ, তারপরে সবাই এগুলো ট্রাই করবেন না, এটা সবার জন্য না। সবাই যখন ট্রাই করবে না, সবাই ট্রাই করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আগে আপনাকে জানতে হবে বান কত প্রকার, ঠিক আছে। জিনের চিকিৎসা, জাদুর চিকিৎসা সবার জন্য না, সবাই সব কাজ পারে না। অনেক আপনারা যে কবিরাজ আছে অনেক, তারা নিজেই চিকিৎসা দিতে গিয়ে সে নিজেই
আপনার জাদুতে আক্রান্ত হয়ে সে মারা গেছে। অনেক আপনার চিকিৎসক আছে, জিনের চিকিৎসা দিতে গিয়ে সে নিজেই জিনে আক্রান্ত হয়ে গেছে, এমনকি জিন তাকে মেরে ফেলছে, এরকম অনেক ঘটনা আছে ভাই। তো ভাই আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হইলো অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও মানে এগুলো আসলে কেউ শেয়ার করে না কারোর সাথে, বুঝছেন। তারপরেও আমি শেয়ার করলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি এগুলো প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা চিকিৎসকের জন্য এটা খুবই কার্যকর হবে, প্রত্যেকটা ব্যক্তির জন্য। তো ভাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি কোনো সময়ের জন্য কোনো পরামর্শের কোনো প্রয়োজন পড়ে বা কোনো কিছুর কোনো প্রয়োজন পড়ে, আপনারা আপনাদের যাদের সমস্যা আছে এরকম মনে হয়, যদি কোথাও কোনো ভালো চিকিৎসক না পান বা কোনো রাখি না পান চিকিৎসা করার ক্ষেত্রে, অবশ্যই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনার ট্রিটমেন্ট নিতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।